দীর্ঘ 1 ঘন্টা হাত উঁচু করে বসেছিলাম মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত যে আপনি দেখেছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্রশ্ন, নট স্টেটমেন্ট, প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘ 1 ঘন্টা হাত উঁচু করে বসেছিলাম মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত যে আপনি দেখেছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আজকে 94 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি আমার ছিল, সেটি স্থানান্তরিত হয়েছে, কিন্তু কি কারণে স্থানান্তরিত হয়েছে জানি না। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা, যদি থাকে সেটি কি, এবং এই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আগের প্রশ্নের উত্তরে একটা বাক্য রয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন সেটা বলে ফেলতে পারি। ও প্লিজ। জি, হাউসে যেহেতু উপস্থাপন করা হলো, অসম্পূর্ণ উত্তর দেওয়াটা ঠিক না, সঙ্গত না। চামড়া আমাদের এই বছরে এই পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি তাতে 1 কোটি 1 লাখের মতো পশু কুরবানি হয়েছে। তার মধ্যে 60 লাখের মতো সংরক্ষিত চামড়ার রেকর্ড আমাদের কাছে আছে, 60 লাখের মতো। সুতরাং বর্তমান বিবেচনায় যে পরিমাণ চামড়া আমরা সংরক্ষণ করতে পেরেছি এবং যেটি ইভেন্চুয়ালি ট্যানারিতে আসবে সেটার পরিমাণ সন্তোষজনক। আচ্ছা, আমি আমার মাননীয় সদস্য, পরবর্তী সদস্য যিনি প্রশ্নটা করেছেন, আমদানি এবং রপ্তানির আড়ালে $8 বিলিয়ন পাচার হয়ে যায়। মাননীয় স্পিকার, এটা একটা পারসিভড অ্যামাউন্ট। এখন আমদানি রপ্তানির আড়ালে আমদানির অনেকগুলির মধ্যে টেরিফ আছে, সেই প্রাইস ফিক্স আছে, অনেকগুলির মধ্যে পিএসআই আছে, প্রিশিপমেন্ট ইন্সপেকশনের ক্লজ আছে। যদি এই প্রিশিপমেন্ট ক্লজ এবং টেরিফ ভ্যালুর বাইরে কোনো পণ্যের মধ্যে যদি এরকম কোনো দুর্বলতা থাকে যেটিতে বেশি পাচার হয়ে যাচ্ছে, এটি একটি স্টাডি, গবেষণার বিষয়। মাননীয় স্পিকার, এটি শুনতে বা বলতে যেরকম সোজা মনে হয়, হাজার হাজার পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশে পণ্য এবং সেবা মিলে, আমি একটা ধারণা দেওয়ার জন্য বলছি, গত বছর আমাদের আমদানি ছিল 67 বিলিয়নের মতো। 67 বিলিয়নের আমদানির মধ্যে এবং 55 বিলিয়নের রপ্তানির মধ্যে, তার মানে প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয় এবং একটা গবেষণাধর্মী কাজ। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। ধন্যবাদ।